তুই কিরণমালার সামনে কাঁদছিস? তোর কি বিভ্রান্তি ধরেছে নাকি? লা দাঁড়াও কিরণমালা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। কিরণমালা, তুমি তো জানো দিদি, আমাকে তুমি মারতে পারবে না, আর আমিও তোমার বিরুদ্ধে অসম যুদ্ধে অস্ত্র ধারণ করব না। রূপমতি, কি ভাবছো? মনকে সাহস যোগাচ্ছি মহারাজ। মা, বাবা, কিরণ, আমার কিরণ, মা, মা গো, আমি জানতাম মা, আমি জানতাম কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিরণ, তুই তো সময় দেবীর সঙ্গে অচিনপুরের দিকে গিয়েছিলিস, প্রাণভোমরা উদ্ধার করতে পেরেছিস? না বাবা, এভাবে কি করে হবে বাবা? আমি আমি আমার যৌবন কি করে ফিরে পাবো বাবা? এমন ভাবে আমি লড়াই করব কি করে বাবা? এর উত্তর একমাত্র দিতে পারেন আদি রাক্ষস। তাহলে কি করবো এখন? মহাযুদ্ধ, শুভ অশুভের মহাসংগ্রাম, আসন্ন। সেই মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। কিন্তু এই উত্তরের পর্বতে এখানে আমরা কি প্রস্তুতি নেব? এখানে নয় বাবা, আমরা জেলে পাড়ায় ফিরে যাব, আর সেখানেই আমাদের শিবির তৈরি হবে। কিন্তু তার আগে কটকটির কাছ থেকে প্রাণভ্রমর আর আদিপিতা রাজা রণজয়ের কঙ্কাল উদ্ধার করে নিতে হবে আমায়। হে আদি রাক্ষস পিতা, আমাকে এই দুর্দশা থেকে রক্ষা করুন। তুমি বৃদ্ধায় পরিণত হয়েছ, সময় রসে সবকিছু ধ্বংস হয় কটকটি, এটাই জাগতিক নিয়ম। না, আমি তো জাগতিক নিয়মের ঊর্ধ্বে, আমার তো জাগতিক মৃত্যু নেই, নেই। যতদিন আমার প্রাণ মোরা সুরক্ষিত থাকবে, ততদিন আমি জীবিত থাকবো। কিন্তু এই বৃদ্ধ জরাজীর্ণ অবস্থায় নয়। আপনি আমাকে উপায় বলে দিন, কি করে আমি আমার যৌবন ফিরে পাবো? কি করে? উপায় একটাই, অন্য কারো যৌবন তোমায় নিতে হবে। যাও, সব মানব দানব যুবতীদের আমার সামনে নিয়ে এসো, আমি তাদের যৌবন শুষে নেব। যাও। না কটকটি, অন্য কারো যৌবন তোমার কাজে লাগবে না, আর জোর করে যৌবন ছিনিয়ে নিলে সেই যৌবন তোমার শরীরে স্থায়ী হবে না,
তোমাকে কারো কাছ থেকে যৌবন প্রার্থনা করতে হবে, আর সে যদি তোমায় যৌবন ভিক্ষে দেয় তবেই তোমার যৌবন চিরস্থায়ী হবে। তোমার শরীর থেকে সময়ের দণ্ডের প্রভাব কাটবে। যৌবন ভিক্ষে করতে হবে? হ্যাঁ, এমন কারোর কাছ থেকে যার অটুট স্থির যৌবন, যে চিরযুবতী। কে কে সেই চিরযুবতী যার শরীরে জরার প্রভাব পড়বে না? কিরণমালা। আমার চিরশত্রু, তার কাছ থেকে আমাকে যৌবন ভিক্ষে করতে হবে। উড়নঝুরি। উড়নঝুরি? উড়নঝুরি করে কোথায় যাবে কন্যে? কিরণমালার কাছে। আমার যৌবন আমি ওর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। কটকটি, কিরণমালার কাছে যৌবন ভিক্ষে করতে যাচ্ছ? ইস, কি দুর্দশাই না হয়েছে তোমার। দাঁড়াও, আমি কিরণমালাকে খবর দিচ্ছি। বিশ্বাসঘাতক না, আমি তো বরং তোমার উপকার করতেই চাইছি। ওকে না বললে ও জানবে কি করে যে তোমার ওকে দরকার? তোমাকে যৌবন ভিক্ষে দেবে কে? আহ কটিমা, ছেড়ে দিলা, ভুলে যাচ্ছিস কেন? বেরান ভোমরা তো তোর হাতে। কিরণমালা তোর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিরণ, কিরণ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিরণ, আমরা সবাই প্রস্তুত, ছেলে মেয়ে পুরো বাচ্চা সবাই সবাই এই যুদ্ধে তোর পাশে আছে। কিরণ। খুলিরাজ, আপনি খুলি সৈন্যদের প্রস্তুত হতে বলুন। খুলি সৈন্যদের আনুগত্য আমার প্রতি থাকলেও খুলি সৈন্যরা এখন আমার সম্পূর্ণ বশে নেই কিরণমালা। তাহলে কি হবে এখন? খুলি সৈন্যরাই তো আমাদের কেবলমাত্র ভরসা ছিল। আমাদের সৈন্যবাহিনী তো দুর্বল হয়ে পড়ল। আমাদের এখন একটাই উদ্দেশ্য, প্রাণভ্রমর উদ্ধার করা। প্রাণভ্রমর ছাড়া কটকটিকে পরাস্ত করা সম্ভব নয়। কিরণমালা, কিরণ, কিরণ, কটকটি তোমার কাছে আসছে। কি চাইছে সে? সে তার যৌবন ফিরে পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করতে আসছে। কেন? কেন আমার কিরণ তাকে যৌবন দেবে? তুমি না এক্ষুনি বলছিলে কিরণমালা, রণকৌশল। রণকৌশলই এই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে। শক্তি প্রদর্শন করে কোনো লাভ হবে না। কটকটি তার যৌবন ফিরে পাওয়ার জন্য তুমি যা চাইবে তাই দেবে। মনে রেখো কিরণমালা, তুমি যা চাইবে তাই। কিরণমালা, কিরণমালা।